নরসিংদীতে শহীদ তাহমিদের কবরের পাশ থেকে পাওয়া গেছে কালো জাদুর রহস্যময় কিছু বস্তু। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে। কোটা সংস্কার আন্দোলনের সময় 18 জুলাই পুলিশের গুলিতে শহীদ হন কিশোর শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া তামিম। পরে তাকে দাফন করা হয় সদর উপজেলার জিনিসপুর পূর্বপাড়া সামাজিক কবরস্থানে। রবিবার দুপুরে তাহমিদের কবর বাঁধানোর কাজ চলাকালে শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে পলিথিনে মোড়ানো একটি রহস্যময় বস্তু খুঁজে পান। সেটি খুলে দেখা যায় একটি পুতুল, ধারালো পিন এবং অজানা ভাষায় লেখা একটি কাগজ। কাগজে বাংলায় লেখা ছিল, এক নারীর সংসার ভাঙার উদ্দেশ্যে শত্রুতার বশবর্তী হয়ে তাবিজ বানানো হয়েছে। ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এ বিষয়ে প্রবীণ নাগরিক আলতাফ মাহমুদ বলেন, কালো জাদু প্রাচীন কাল থেকেই সমাজে প্রচলিত। এতে প্রাণী ও বস্তু ব্যবহার করে মানুষের ক্ষতি করা হয়। এ থেকে রক্ষা পেতে এসব বস্তু পুড়িয়ে ফেলা বা ধ্বংস করার পরামর্শ দেন তিনি। নতুন কবরের পাশে বা অনেক পুরাতন কবরের পাশে এগুলা এই মানে যে কোনো এক সাইডে হয়, মাথার সাইডে নাইলে পায়ের সাইডে এগুলা গায়রা রাখে। মানে এই বিষয়গুলো তো আমি আগেও ছোটোবেলা শুনতাম যে হয়তো বা কেউ যদি মারা যায় বা আর কেউ যদি কালা জাদু করতে যায় তাহলে কবরের পাশে দেখা গেছে যে কবিরাজের থেকে করবো, তো ওইখান থেকে কবিরাজ কিন্তু শিখায় দেয় যে বলে তাবিজগুলা যাতে যে কোনো কবরের পাশে ওই গায়রা রাখে। এটা আমরা ছোটোবেলা শুনছি বা আমি নিজস্ব কয়েকটা দেখছি। শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, কবরস্থানের পবিত্র জায়গায় এমন অমানবিক কাজ খুবই জঘন্য। যারা এসব করে তারা সমাজের শত্রু। তিনি আরো বলেন, কালো জাদু ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এজন্য সমাজকে সচেতন হতে হবে এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। এদের কবরের চারপাশে শ্রমিকরা কাজ করতে যখন যায় তখন তার কবরের পাশে এই কালো জাদুর অংশটুকু পায় আর কি। শরীয়তের দৃষ্টিতে ইসলামের বিধান অনুযায়ী এগুলি করা ঠিক না। যারা করছে এটা অমানবিক কাজ করছে। যে কবরস্থানে এগুলি করা, কুপুরি করা, জাদুটনা করা, এগুলি ভালো না। যেই করছে এগুলি যেন আর না হয় এই ব্যাপারে সচেতন করা দরকার। আসলে এগুলি তো ইসলামের দৃষ্টিতে এগুলি সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এরকম জাদু করা এগুলি শরীয়ত সম্মত। এগুলি যেন কেউ আর এই কবরস্থানে না করে সচেতন করে দেওয়ার। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এলাকাবাসীর দাবি, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হোক।